বাইরে একদম চকচকে রোদ, রোদের মধ্যে আমরা একেবারে খুব সুন্দর একটা কালার চুজ করেছি। তো আজকে যাব হচ্ছে গিয়ে চিটাগাং ইউনিভার্সিটির পিকনিকে রওনা দিছি। সবাইকে ওয়েলকাম আজকের ব্লগে। যতটুকু পারি মানে মুসাকে নিয়ে আমাদের এখানে পিকনিকগুলো কেমন হয় সেটা শেয়ার করব। তো এই যে মুসা, আর এই বছরের মতো এবারই ফার্স্ট টাইম আমরা মানে কোনো একটা পিকনিকে অ্যাটেন্ড করতেছি। এর জন্য আফরোজা আপাকে অনেক অনেক থ্যাঙ্কস। আফরোজা আপার ইনভিটেশনেই আমরা যাচ্ছি। যদিও আমি বা সাদি আমরা কেউ চিটাগাং ইউনিভার্সিটির না, বাট আমরা একটা দাওয়াতে যাচ্ছি। গতবারও গেছিলাম, গতবারের ব্লগও করছিলাম। তো যাই হোক, ছোট ছোট করে শেয়ার করব। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন, আমাকে এবং আমার ছেলেকে মুসাকে। মুসা লুক। ওকে, বাকিটা হচ্ছে গিয়ে আমাদের পিকনিকে যেয়ে দেখা হবে। চলে আসছি আমাদের পিকনিক স্পটে। এটা হচ্ছে গিয়ে আমাদের স্কারবোরোতেই হয়েছে, আমাদের মানে টরন্টো স্কারবোরোতেই, অ্যাডামস পার্কে। তো এই পার্কেও ফার্স্ট টাইম আমার যাওয়া। যে দেখে যে আসলে মানে রোদ তো ছিলই, সাথে এমন গরম, মানে কি বলবো। আর পার্কগুলো তো একটু মানে ওপেন জায়গা, আরও গরম বেশি লাগে। তো আমি মুসাকে নিয়ে আপাদের সাথে এক জায়গায় বসছিলাম, ওখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। আর এই যে পিকনিকের সুন্দর র্যাফেল ড্রোর মানে গিফটগুলা, এবং আরও অনেক খেলা টেলা হবে, যে গান বাজনা হবে। তো যারা যারা খেলায় পার্টিসিপেট করবে তাদের জন্য সুন্দর গিফটের ব্যবস্থা করা হয়েছে। আর খাবারগুলো হচ্ছে গিয়ে আসতেছিল, আমরা যখন গেছি তো মাত্র হচ্ছে গিয়ে আসতেছিল। তো যখন ওপেন করবে তখন দেখি খাবারগুলো হচ্ছে গিয়ে মদিনা গ্রিল থেকে আনছে। আমাদের টরন্টো স্কারবোরোতে মদিনা গ্রিল এই রেস্টুরেন্টটা খুবই আমাদের নিজেদেরও খুব পার্সোনালি মানে পছন্দের। আর আমাদের এই পিকনিকের এটাই সুন্দর একটা ফটো বুথ ছিল, খুব সুন্দর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে গিয়ে আজকে পিকনিক, বাট চট্টগ্রাম সমিতির একটা পিকনিক হয়েছিল অনেক বড় করে। তো ওইখানেও আরও অনেক মানুষ হয়েছিল। যাই হোক, এই যে খাবারের জন্য সবাই লাইন ধরে দাঁড়াইছে। আমাদের টরন্টোতে যেটা হয়, অনেকগুলো সমিতি থাকে বা বিভিন্ন ভার্সিটি বা বিভিন্ন রকমের মানুষজন মিলিত হয়ে অনেক রকমের এই সামার টাইমটাতে পিকনিক করে। এটা একটা অন্যরকম একটা উৎসব ভাব লাগে, তাই না? যে পিকনিকগুলো যে হয় সবাই একসাথে হতে পারে বিভিন্ন জেলার। আমার কাছে খুব খারাপ লাগে যে আমাদের ইডেন কলেজের এখনো আমি কোনো পাইনি একসাথে করে, যে লাইক হয় না যে ইডেন কলেজের সবার একসাথে একটা পুনর্মিলন, আমি পাইনি এখনো। যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানায়েন। আর এই যে খাওয়া দাওয়া চলে আসছে, খুব মজারই খাবার দাবার ছিল। যদিও আমি খাসি খাই না, তাই জন্য খাসিটা আমি মিস করছি। তো আর বাকি যেগুলো খাবার ছিল খুবই মজার ছিল। আসলে পিকনিকের খাবার এমনিতেই মজা হয়, এমনিতেই অনেক ঘ্রাণ হয়, অনেক ই হয়। তো সবাই খুব মজা করে লাইন ধরে খাবার সংগ্রহ করছি। যদিও গরম ছিল, গরমে যেভাবে পারি সেভাবেই আর কি এক জায়গায় বসে খাওয়া দাওয়া করা। আর মদিনা গ্রিলের খাবার খুবই মজা হয়, এটা আমি আগেও বলছি। তো এই তো খাবারটা নিয়ে আমি হচ্ছে গিয়ে এখন চলে যাচ্ছি মুসার কাছে। মুসা যেখানে বসছে ওখানে বসে বসে খাবো। আর আমার কাছে ভালোই লাগে পিকনিকগুলোতে অ্যাটেন্ড করতে, কিন্তু মুসার বাবার একেবারে গরম সহ্যই হয় না। তো সে বাইরে বা আউটডোরে যেগুলো প্রোগ্রাম হয় ওগুলোতে সে অতটা একটা মানে করতে চায় না, অ্যাটেন্ড করতে চায় না। খাওয়া দাওয়ার পরে এবং আগে পরে সবসময় এই যে চায়ের ব্যবস্থা ছিল, একদম চা বানায় সুন্দর করে রেখে দিছিল। আর যেই আপার আমরা ইনভিটেশনে গেছিলাম, আফরোজা আপা মুসাকে নিয়ে যে একটা আইসক্রিমের ট্যাঙ্ক আসছিল, আইসক্রিম কিনে দিছে। হ্যাঁ, এই গরমের মধ্যে আইসক্রিম মানে মনে হইতেছিল সবচেয়ে মজার, সব খাবারের চেয়ে এই আইসক্রিমই সবচেয়ে মজার ছিল। তো এই ওনাদের ডেজার্ট যেটা ছিল সেটা হচ্ছে কীরকম ফিরনি, ওইটাও আমরা সবাই লাইন ধরে দাঁড়ায় হচ্ছে গিয়ে নিছি। এই পিকনিক হচ্ছে অনেক মানুষ হলে যেটা হয় লাইন ধরে দাঁড়ায় সব কিছু করতে হয়। আর এখানে আইসক্রিমও বিলানো হইতেছিল, অনেক সুন্দর খাবার দাবারের সব ব্যবস্থা ছিল। গরম দেখে ওয়াটারমেলন ছিল। আমরা খুব বেশিক্ষণ আর থাকতে পারিনি, মানে আইসক্রিম খাওয়া পর্যন্তই থাকতে পারছি, কারণ মুসার বাবা চলে আসার জন্য একেবারে অস্থির হয়ে গেছিলো। তো এই যে একটা আইসক্রিম নিয়ে মুসাকে নিয়ে দৌড়ায় হচ্ছে গিয়ে গাড়ির দিকে যাচ্ছি।
আসলে গরমে লেতা পেতা অবস্থা, সবাই বুঝতেই পারতেছেন। আর বাচ্চা কাচ্চার সাথে থাকলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, এর ভিতরেও গান বাজনা চলছে, ওইটা এনজয় করছি, আপাদের সাথে বসে বসে গল্প করছি, টুকটাক খাওয়া দাওয়া অনেক কিছু করছি। এবং যখন বাসায় ফিরতেছিলাম তখন হচ্ছে আমার ফেভারিট ডে কিউ থেকে একটা ড্রিঙ্কস নিয়ে বাসার দিকে রওনা দিছি। তো এই বছরের মতন এটা একটা মজার একটা ফান ছিল পিকনিক। আরও ওয়েদারটা আরেকটু ভালো হলে আর একটু বেশি মজা করা যাইতো। তো যাই হোক, সামনের বছর আর একটু বেশি মজা করবো ইনশাল্লাহ। কেমন লাগলো আজকের ব্লগ বলবেন।